আমার বাবা মা ডিভোর্স হয়েছে আমার জন্ম হওয়ার পর 2 বছর পর। তারা আমার সরকারিভাবে এই যে আমাকে নিয়ে কোর্টে তোলা হয়েছিল, তখন যে তখন আইনগতভাবে আমার মার দিকে থাকতে বলা হয়েছিল। আমি ওখানে থাকছিলাম। কিছু বছর পর আমার বাবা আমাকে নিয়ে যাওয়ার পর ওখানে সে একটা বিবাহ করে। বিবাহ করার পর আমার ওই স্ত্রী আমার সাথে 1 সপ্তাহ ভালো মতো ব্যবহার করে। কিছুদিন যাওয়ার পর সে আমার সাথে মানসিক ও শারীরিক অত্যাচার করে। সে আমাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করায় এবং বিভিন্ন ধরনের করে, মারে, বিভিন্নভাবে করে। আমার এই আম্মুর কথা শুনে আমার আব্বু আমাকেও ধরে মারে। আমার খরচ আমার মা চালায়। আমার মা বিদেশে থাকে, সে ওখান থেকে টাকা পাঠায়। সে টাকা দিয়ে আমি লেখাপড়া খরচ চলতে থাকে। আমার বাবা টাকা চায়, আমি টাকা দেই না বলে আমাকে ধরে মারে। আমার বাবা আমার কাছ থেকে আমার মার কাছে 5 লাখ টাকা চেয়েছে। আমার 5 লাখ সে বাড়ি করবে, যার জন্য 5 লাখ টাকা লাগবে। আমি না বলছি দেখি আমার খুব মারধর করছে। আমার গলা তার স্ত্রী আমার গলায় ছুরি ধরছে, আমার গলাটা কেটেও ফেল দিছিল। ডাক্তারের কাছে নিয়ে যেয়ে ব্যান্ডেজ করে নিয়ে আসা হয়েছে। তারপরেও সে বাড়িতে নিয়ে আসা ওই অবস্থায় মারছে আমাকে। আমার টাকা শেষ হয়ে গেলে আমার উপর অত্যাচার করে। আমি আম্মুর কাছ থেকে টাকা নিলে আমার খাবারের জন্য সে টাকা সে কেড়ে নেয়। কেড়ে নিয়ে নিজের কাছে নেয়। টাকা যখন সে পায় তখন ভালোভাবে আদর যত্ন করে। যখন আবার টাকা শেষ হয়ে যায় আমার উপর অত্যাচার করে, বিভিন্ন ধরনের মারধর করে। এত শারীরিক মানসিক অত্যাচার না সহ্য করে আমি এখানে চলে আসছি।